আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি আলোচনা করতে চলে এসেছি ঠিক একই টপিক যেটা নিয়ে আমরা সেন্টেন্স মেকিং শিখে এসেছিলাম। আজকে শেখাবো কিভাবে ডিফারেন্স করেছি। ঠিক আছে, আমরা উইল দিয়ে বাক্য শিখেছি, কিন্তু উইল অ্যান্ড উড দুইটাই ব্যবহার করা যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু ডিফারেন্ট দুইটা কন্ডিশন, ডিফারেন্ট দুইটা সিচুয়েশন, ডিফারেন্ট দুইটা মেথড ইউজ করে। সো আমি ঠিক একইভাবে নিয়ে চলে আসছি, দেখা যাক কীভাবে আছে। অ্যান্ড যেহেতু শুধু সেন্টেন্স মেকিং শিখেছিলাম, আজকে দেখবো অ্যাফার্মেটিভ করা, কোশ্চেন্স করা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি সহজে যদি বলি, যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব তখন উইল সাবজেক্টের পরে বসবে। কি বললাম? যখন উইল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে তখন সাবজেক্ট উইলের আগে বসবে। আর যখন কোশ্চেন করব তখন সাবজেক্ট উইলের পরে বসবে। ওকে, এখন স্ট্রাকচার দেখে ফেলি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ উইল টেল আস দি ট্রুথ। এখানে ইউ সাবজেক্ট আগে বসছে, উইল পরে বসছে। কোশ্চেনে উইল ইউ টেল আস দি ট্রুথ, উইল আগে বসছে, সাবজেক্ট পরে বসছে। ঠিক একইভাবে যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করবো, আমি নিচে একটি সেন্টেন্স দিয়েছি যে হোয়েন উইল হি ভিজিট আস, জাস্ট ডাব্লিউএস কোশ্চেনটা আগে থাকবে আর অক্সিলারি ভার্ব হিসেবে উইলটা আগে থাকবে, দেন সাবজেক্ট হি বসবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখে আসি উড কীভাবে ব্যবহার করতে পারি। উড বলতে অনিশ্চিত একটা বিষয়, ঘটতেও পারে নাও পারে এমন একটা বিষয়। আর উডসে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আমি এখানে জাস্ট দুইটা বাক্য দেখিয়েছি, আমি এর পরেই দুইটার ডিফারেন্স দেখাবো। আই উড লাইক টু হ্যাভ ডিনার। আই উড লাইক টু হ্যাভ ডিনার। অ্যালেক্স উডেন্ট স্পিক টু জেসিকা। অ্যালেক্স উডেন্ট স্পিক টু জেসিকা। ক্লিয়ার? আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স দেখালাম এবং আমি এরপরেই আর কি বিস্তারিত বর্ণনাতে যাচ্ছি এবং ডিফারেন্সটা নিয়ে মেইনলি কথা বলবো। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন উইল অ্যান্ড উড। ওকে, সো উইল কখন বসবে? যখন সার্টেনিটি থাকবে, স্ট্রং ইন্টেনশন থাকবে। দ্যাট মিন্স আই উইল কল ইউ টুমরো। দ্যাট মিন্স আমি তোমাকে কাল কল করবই। ক্লিয়ার? যেটা আমাদের নিশ্চিত থাকবে। কিন্তু উড আমাদের পসিবিলিটি বোঝাবে, এটা হতেও পারে নাও পারে। দ্যাট উড বি আ গ্রেট প্লেস ফর আ পিকনিক। পিকনিকটার জন্য জায়গাটা সুন্দর হতেও পারে নাও পারে। ক্লিয়ার? অ্যান্ড সেকেন্ড স্টেপ, রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন মিনস একটা বাস্তব সিচুয়েশনে। ইফ ইট রেন্স উই উইল স্টে ইনসাইড। যদি বৃষ্টি হয় তাহলে আমরা এখানে থেকে যাব। এটা হচ্ছে একদম রিয়েল প্র্যাকটিক্যাল কন্ডিশন আমাদের লাইফের। অ্যান্ড আনরিয়েল কন্ডিশন উড বসবে, যেমন ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দি ওয়ার্ল্ড। আচ্ছা, যদি আমি ধনী হতাম তাহলে কি আমি পুরো বিশ্বটাতে ভ্রমণ করতে পারতাম? এটা হতেও পারে নাও পারে। তো সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। এটা কোনো নিশ্চিত বিষয় নয় যে আমরা পুরোটাই ঘুরে ফেলতে পারবো। অ্যান্ড যখন আমরা কোনো কিছু অফার, ডিসিশনটাকে বলবো যে আমি একটা ডিসিশন তৈরি করে ফেলছি, অফার করছি, যেমন আই উইল হেল্প ইউ উইথ দ্যাট। আমি তোমাকে সাহায্য করবো এটাতে। আমি তাকে কি করছি? অফার করছি যে আমি তোমাকে এটাতে সাহায্য করব। অ্যান্ড যখন উড ব্যবহার করব তখন আমরা একটা পলাইট রিকোয়েস্ট করব, জাস্ট কোনো অফার করব না। রিকোয়েস্ট কেমন করব? উড ইউ মাইন্ড পাসিং দি সল্ট। তুমি কি মাইন্ড করবে যদি সল্টটা, লবণটা আমার দিকে দাও? তো এটা আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টের সময় আমরা উড ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা একটা ডিসিশন বলবো যে না আমি তোমাকে সাহায্য করব, তখন আর কি উইল ব্যবহার করব। তো এগুলো হচ্ছে উইল অ্যান্ড উডের ডিফারেন্স। আশা করি এটার পরে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো আজ এই পর্যন্ত। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।